Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, students of intermediate class and especially the exam is 2022, welcome to my channel Language School. Today I am going to discuss HSC third week assignment, subject English second paper, subject code 108, label HSC. Assignment number 2, write an essay on difference between online class and on-campus class. So dear learners, তোমাদের যে থার্ড উইকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে তোমাদের এখানে একটি রচনা লিখতে হবে এবং রচনার নেম বা টাইটেল হচ্ছে ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস। সো অনলাইন ক্লাস এবং অন ক্যাম্পাস ক্লাসের ভিতরে পার্থক্য বা বৈসাদৃশ্য, এটাই হচ্ছে দিস ইজ দ্য নেম অফ দ্য assignment, this is the name of the essay or title, difference between online class and on campus class. Then learning outcomes অর্থাৎ শিখন ফল। দেখি শিখন ফল কী কী শিখবে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টটি করার ফলে। Learners will be able to write about two different types of learning patterns অর্থাৎ শিক্ষার্থীরা দুইটা ভিন্ন প্রকারের শিখন প্যাটার্ন সম্পর্কে তারা লিখতে সক্ষম হবে। এখানে টু ডিফারেন্ট টাইপস অফ লার্নিং প্যাটার্নস, দ্যাট মিন দ্য ফার্স্ট ওয়ান ইজ অনলাইন ক্লাস অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ অন ক্যাম্পাস ক্লাস। সো শিক্ষার্থীরা এই দুইটা ভিন্ন প্রকারের শিখন প্যাটার্ন সম্পর্কে লিখতে সক্ষম হবে। দ্বিতীয় যে লার্নিং আউটকামটা সেটা হচ্ছে লার্নার্স উইল বি এবল টু ইউজ কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টরস অ্যান্ড কোহেসিভ ডিভাইস অর্থাৎ শিক্ষার্থীরা বিপরীত বাক্য সংযোজককারী ও সমন্বিত ডিভাইসগুলি ব্যবহার করতে সক্ষম হবে। অর্থাৎ কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টরস হতে পারে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, বিসাইডস, মোরওভার। যেহেতু আমরা আমাদের যে এসেটা দিয়েছে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস, সেহেতু এখানে অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা রয়েছে, অপরদিকে অন ক্যাম্পাস ক্লাসের সুবিধা অসুবিধা রয়েছে। সুবিধা অসুবিধাগুলি লিস্টিং করতে আমাদের এই ধরনের লিঙ্কাস বা কানেক্টর ব্যবহার করতে হবে, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি হতে পারে ফার্স্ট অফ অল, ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট অ্যান্ড ফাইনালি। এবং কোন ইনফরমেশন আমাদের অ্যাড করতে হলে আমরা ব্যবহার করতে পারি এই ধরনের লিঙ্কার, in addition, moreover, furthermore, further again, etc. So dear learners, এই দ্বিতীয় যে লার্নিং আউটকাম সেটা হচ্ছে লার্নার্স উইল বি এবল টু ইউজ কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টরস অ্যান্ড কোহেসিভ ডিভাইস অর্থাৎ শিক্ষার্থীরা কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টরস এবং কোহেসিভ ডিভাইসগুলি ব্যবহার করতে সক্ষম হবে। ফাইনালি যে লার্নিং আউটকামটা সেটা দিয়েছে যে লার্নার্স উইল বি এবল টু ইউজ রেফারেন্সেস অফ পার্সোনাল এক্সপিরিয়েন্সেস অর্থাৎ শিক্ষার্থীরা নিজস্ব অভিজ্ঞতার রেফারেন্স ব্যবহার করতে সক্ষম হবে। অর্থাৎ এই ডিউরিং কোভিড-19 সময় অনলাইন ক্লাসের ভিতরে বাইরে তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলি শেয়ার করবে, সেগুলি তাদের রচনার ভিতরে ইনক্লুড করবে। সো ডিয়ার লার্নার্স, দেন স্টেপস অ্যান্ড ইনস্ট্রাকশনস। স্টেপস অ্যান্ড ইনস্ট্রাকশনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। We have to write our essay according to the instructions. সো দেখি কী ইনস্ট্রাকশন দিয়েছে। ফার্স্ট, রাইট উইদিন 300 ওয়ার্ডস। সো এখানে বোর্ড নির্দেশ দিছে যে রচনাটি আমাদের 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। সো রাইট উইদিন 300 ওয়ার্ডস। সো আমরা এই ইনস্ট্রাকশনটা অবশ্যই ফলো করব। আমাদের ওয়ার্ড সংখ্যা 300 to 350 ওয়ার্ডের ভিতরে আমরা সীমাবদ্ধ রাখবো। সো ডিয়ার লার্নার্স, দ্বিতীয় যে ইনস্ট্রাকশনটা দিয়েছে, ইউ হ্যাভ টু ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা। ইউ হ্যাভ টু ইনক্লুড ইন্ট্রোডাকশন। আমাদের ইন্ট্রোডাকশন, সূচনা বা ভূমিকা ইনক্লুড করতে হবে রচনার শুরুতে, এবং সেটা স্ট্যান্ডার্ড হবে এবং ইন্ট্রোডাকশনের সাথে কনক্লুশনের একটা লজিক্যাল কানেকশন বা ম্যাচিং থাকবে। সো ডিয়ার লার্নার্স, দেন তৃতীয় যে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে হোয়াট ডু অনলাইন অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাসেস মিন অর্থাৎ তৃতীয় যে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে অনলাইন ক্লাস এবং অন ক্যাম্পাস ক্লাসের অর্থ কী। চতুর্থ নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে দ্য ইমার্জেন্স। এখানে ডিয়ার লার্নার্স, ইমার্জেন্স হচ্ছে আপ রাইজিং। ইমার্জেন্স শব্দের অর্থ হচ্ছে সাডেন আপ রাইজিং, হঠাৎ উত্থান। অর্থাৎ
এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলি বন্ধ রয়েছে, এই কোভিড-19 সময়কালীন যদি খুলে তাহলে এখানে আমাদের ইমার্জেন্সটা কী হবে? হ্যাঁ, সো দ্য ইমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং কোভিড-19, অর্থাৎ এই কোভিড-19 সময়ে অন ক্যাম্পাস ক্লাসের ইমার্জেন্সটা কী, আমাদের কী করণীয়, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সো ডিয়ার লার্নার্স, দেন ৫ম নম্বর যে ইনস্ট্রাকশন দিয়েছে প্রোজ অ্যান্ড কনস অফ অন ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাসেস। এখানে ফ্রেজ প্রোজ অ্যান্ড কনস, একটি ফ্রেজ, এর অর্থ হচ্ছে সুবিধা অসুবিধা, অগ্রপশ্চাৎ হতে পারে, মেরিটস এর বিকল্প হতে পারে, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। অ্যান্ড ফাইনালি যে ইনস্ট্রাকশনটা দিয়েছে যে শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক অ্যাজ এক্সাম্পলস, অর্থাৎ দৃষ্টান্তস্বরূপ বা উদাহরণস্বরূপ কোভিড-19 মহামারীর সময়কালীন তোমার অভিজ্ঞতাটা শেয়ার করো। So dear learners, these are the steps or instructions we have to follow to write about our essay. Then dear learners, তোমাদের যে অ্যাসাইনমেন্ট পেপার রয়েছে, ঠিক অ্যাসাইনমেন্ট পেপারের উপরে ঠিক এভাবে লিখতে হবে যে অ্যাসাইনমেন্ট অন রাইটিং অ্যান এসে অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস, ঠিক এভাবে লিখবে। অ্যান্ড যেহেতু আমরা রচনা লিখতে যাচ্ছি, একটা এসে লিখতে যাচ্ছি, আমাদের ওয়ার্ড সংখ্যা বিটুইন 300 to 350 ওয়ার্ডের মধ্যে থাকবে। আর একটি বিষয়ে রচনা আমরা 3টা ভাগ করে নেব। ইন্ট্রোডাকশন, যেহেতু ইনস্ট্রাকশনের মধ্যে স্পষ্ট বলা আছে ইন্ট্রোডাকশন, অ্যান্ড দেন ডেসক্রিপশন, অ্যান্ড ফাইনালি কনক্লুশন। বোর্ড যে ইনস্ট্রাকশনগুলি দিয়েছে সেগুলি আমরা ডেসক্রিপশনের মধ্যে ইনক্লুড করব। সো ডিয়ার লার্নার্স, এটা এইভাবে ঠিক তোমরা অ্যাসাইনমেন্টের পেপারের উপরে লিখবে, অ্যাসাইনমেন্ট অন রাইটিং অ্যান এসে অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস। দেন আমরা রচনাটি নাম আমরা জেনেছি ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস। আমরা লেখা শুরু করে দেব না অ্যাব্রাপ্টলি, মানে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আমরা লেখা শুরু করে দেবো না, অর্থাৎ রচনাটি নিয়ে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করব, প্ল্যানিং করব, অর্গানাইজ করব, হ্যাঁ, লিস্টিং করব পয়েন্টগুলি, সুবিধা অসুবিধাগুলি, হ্যাঁ, ডেফিনেশনগুলি, মিনিংগুলি আমরা জানবো রিয়েলি বিভিন্ন সোর্স থেকে। আমরা দেন ফাইনালি আউটলাইন বা পয়েন্টস বা হিন্টসগুলি আমরা অর্গানাইজ করব এবং অ্যাকর্ডিং টু আওয়ার ফাইন্ডিং আমরা রচনাটি লিখব। ঠিক টাইটেলের নিচে তোমরা এটা লিখবে যে আমরা দেখি কী কী আউটলাইন আমরা পেয়েছি। এখানে আউটলাইন হতে পারে, ড্র হতে পারে, ড্রয়িং হতে পারে, পয়েন্টস হতে পারে, হিন্টস হতে পারে, ইত্যাদি অর্থে এখানে আউটলাইনটা। সো ডিয়ার লার্নার্স, অ্যাকর্ডিং টু আওয়ার ফাইন্ডিং আমরা আমাদের রচনাটি লিখব। দেখে আমরা কী কী ফাইন্ডিং করেছি। অ্যান আউটলাইন অফ দ্য এসে, ঠিক টাইটেলের নিচে, রচনার নামের শেষে নিচেই ঠিক আমরা এইভাবে আমরা পয়েন্টগুলি পয়েন্ট বাই পয়েন্ট আমরা লিখব। অ্যান আউটলাইন অফ দ্য এসে, প্রথমে ইন্ট্রোডাকশন, দেন ডিসক্রিপশন, মিনিং of online class and on-campus class, pros and cons of online class or education, pros and cons of on-campus class or education, the emergenceর মিনিংটা আমি এখানে দিয়ে দিয়েছি, sudden uprising of on-campus class during COVID-19, my experience and what to do। এখানে what to do মানে আমাদের করণীয় কী, গভর্নমেন্ট বা সরকারের করণীয় কী, দেন ফাইনালি কনক্লুশন। সো আমরা আমাদের ফাইন্ডিং, অ্যাকর্ডিং টু আওয়ার ফাইন্ডিং আমরা রচনাটা লিখব। ফার্স্ট ইন্ট্রোডাকশন, আমি বলেছি ইন্ট্রোডাকশনের সাথে আমাদের কনক্লুশনের একটি লজিক্যাল কানেকশন থাকবে, একটি লজিক্যাল মেসেজ থাকবে। সো ডিয়ার লার্নার্স, মাইন্ড ইট। ইন্ট্রোডাকশন আমরা দেখি, ইন্ট্রোডাকশনটা পড়া যাক। ইন্ট্রোডাকশন, ভূমিকা। ডিউরিং দ্য কারেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন, অনলাইন ক্লাস, অনলাইন এডুকেশন ইজ অ্যান আনঅ্যাভয়েডেবল অল্টারনেটিভ ফর দ্য এডুকেশন সিস্টেম। ডিউরিং মানে সময়কাল, আর কারেন্ট মানে, কারেন্ট শব্দের অর্থ হচ্ছে চলমান, প্যান্ডেমিক হচ্ছে মহামারী, সিচুয়েশন পরিস্থিতি। সো আর আনঅ্যাভয়েডেবল শব্দের অর্থ হচ্ছে যেটাকে এড়িয়ে চলা যায় না, অল্টারনেটিভ শব্দের অর্থ হচ্ছে বিকল্প, এডুকেশন সিস্টেম হচ্ছে শিক্ষা পদ্ধতি। তো ডিউরিং দ্য কারেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন, অনলাইন এডুকেশন অর ক্লাস ইজ অ্যান আনঅ্যাভয়েডেবল অল্টারনেটিভ ফর দ্য এডুকেশন সিস্টেম, অর্থাৎ
বর্তমান মহামারী পরিস্থিতি চলাকালীন অনলাইন শিক্ষা ব্যবস্থার জন্য একটি অনিবার্য বিকল্প। সাম রেজ কোশ্চেন, রেজ মানে উত্থাপন করা, তুলে ধরা। সাম রেজ কোশ্চেন্স অ্যাবাউট দ্য রেগুলারিটি মানে নিয়মিততা, অ্যান্ড দ্য কোয়ালিটি গুণগত মান। সো সাম রেজ কোশ্চেন্স about the regularity and the quality of it, while some others compare it with on-campus or face-to-face education. কেউ কেউ এর নিয়মিততা এবং গুণগত মান নিয়ে প্রশ্ন উত্থাপন করেন, আবার কেউ কেউ এটিকে ক্যাম্পাসে বা মুখোমুখি শিক্ষার সাথে তুলনা করেন। হাউএভার, যাই হোক, লার্নার্স অফ দ্য হোল ওয়ার্ল্ড আর নাও লুকিং ফর আ ফ্লেক্সিবল এডুকেশন ফরম্যাট অ্যাট এনি টাইম অর এনিহোয়ার। এখানে লুক ফর শব্দের অর্থ হচ্ছে খোঁজ করা, আর ফ্লেক্সিবল এডুকেশন ফরম্যাট বলতে বোঝায় যেখানে শিক্ষার্থীরা সকল ধরনের সুযোগ সুবিধা পাবে। সো হাউএভার, লার্নার্স অফ দ্য হোল ওয়ার্ল্ড আর নাও লুকিং ফর আ ফ্লেক্সিবল এডুকেশন ফরম্যাট অ্যান্ড এনি টাইম এনিহোয়ার। যাই হোক, সমগ্র বিশ্বে শিক্ষার্থীরা এখন শিক্ষার্থীরা যে কোনো সময় বা যে কোনো জায়গায় নমনীয় শিক্ষার ফরম্যাটটি তারা খুঁজছে। দেন ডেসক্রিপশন বক্সের মধ্যে আমরা বোর্ড যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই পয়েন্টগুলি আমরা সিরিয়ালি আমরা লিখব পয়েন্ট আউট করে, এবং আমরা আমাদের ফাইন্ডিংয়ে আমরা পেয়েছি, আউটলাইনে পেয়েছি। সো আমরা দেখি ডেসক্রিপশন আলোচনা করা যাক। সো ডিয়ার লার্নার্স, ডেসক্রিপশন হচ্ছে বর্ণনা। In the present time, digital teaching learning has become a buzzword in the sector of education. In the present time হচ্ছে বর্তমানে, ডিজিটাল টিচিং লার্নিং, টিচিং মানে শেখানো আর লার্নিং মানে শিখন, অর্থাৎ ডিজিটাল টিচিং লার্নিং একটা আর বাজওয়ার্ড একটা জনপ্রিয় বা গুঞ্জন শব্দে পরিণত হয়েছে। সো ইন দ্য প্রেজেন্ট টাইম ডিজিটাল টিচিং লার্নিং হ্যাজ বিকাম এ বাজওয়ার্ড ইন দ্য সেক্টর অফ এডুকেশন। বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে এই ডিজিটাল শিখন শেখানো একটি গুঞ্জনে পরিণত হয়েছে। দেন মিনিং অফ অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস। মিনিং অফ অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস, এখানে ব্লক মেথড আমি অবলম্বন করেছি। আমরা দুই ধরনের মেথড আছে লেখার, এসে লেখার বা প্যারাগ্রাফ লেখার, একটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট মেথড, আর একটা হচ্ছে ব্লক মেথড। এখানে আমি ব্লক মেথডটা অবলম্বন করেছি। ব্লক মেথড হচ্ছে আগে অনলাইন ক্যাম্পাস আলোচনা করা, দেন অন ক্যাম্পাস আলোচনা করা। সো মিনিং অফ অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস। An online class means a course conducted over the internet. অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে, অ্যান অনলাইন ক্লাস হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত একটি কোর্স। ইট ইজ জেনারেলি রান থ্রু আ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। হুইচ বা ড্যাট হবে এখানে আমাদের, আমরা এখানে রিলেটিভ প্রনাউন ব্যবহার করব। হুইচ বা ড্যাট শোজ দ্য কোর্স সিলেবাস and the academic progress of the learners. এটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত, যেটা শিক্ষার্থীদের কোর্স সিলেবাস এবং একাডেমিক প্রোগ্রেসকে দেখায়। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে অন ক্যাম্পাস ক্লাস রিফার্স টু দ্য ট্র্যাডিশনাল ক্লাসরুম এক্সপিরিয়েন্স। অপরদিকে অন ক্যাম্পাস ক্লাস সনাতন ক্লাসরুম শ্রেণীর অভিজ্ঞতাকে নির্দেশ করে। এখানে লার্নার্স হ্যাভ টু অ্যাটেন্ড ক্লাসেস ফিজিক্যালি, এখানে শিক্ষার্থীদের সরাসরি ক্লাসে উপস্থিত থাকতে হয়। দে ক্যান মিট ফেস টু ফেস উইথ দ্যার টিচার্স অ্যান্ড ক্লাসমেটস, এখানে তারা তাদের সহপাঠী এবং শিক্ষকদের সঙ্গে সরাসরি কথা বলতে পারে, আলাপ করতে পারে। সো এটাই হচ্ছে মিনিং অফ অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস। আমি আরেকবার পড়াই দিই। অ্যান online class means a course conducted over the internet. It is generally run through a learning management process which that shows the course syllabus and the academic progress of the learners. On the other hand, on-campus class refers to the traditional classroom experience. Here, learners have to attend classes physically. They can meet face to face with their teachers and classmates. Then pros and cons of online class or education. অর্থাৎ অনলাইন ক্লাস বা শিক্ষার সুবিধা অসুবিধাগুলি কী কী, প্রোজ অ্যান্ড কনস, মেরিটস আর ডিমেরিটস। সো প্রথমে আমি সুবিধা আলোচনা করেছি, দেন পরবর্তীতে অসুবিধা আলোচনা করেছি, ডিমেরিটস আলোচনা করা হয়েছে। Pros and cons of online class or education. In online class there are several advantages. অর্থাৎ অনলাইন ক্লাসের কিছু সুবিধা রয়েছে। First of all, the learning process transpires. Transpire মানে happens বা takes place, ঘটে, through the internet, and learners can attend the learning
sessions from the comfort of their homes any time of the day. প্রথমটা হচ্ছে যে শিক্ষার প্রক্রিয়াটি ইন্টারনেটের মাধ্যমে ঘটে বা হয় এবং শিক্ষার্থীরা দিনের যে কোনো সময় তাদের বাড়ির আরামদায়ক যে কোনো স্থান থেকে এই শিখন সেশনে তারা অংশগ্রহণ করতে পারে। Then it is very flexible. এটি খুব নমনীয় পরে অ্যান্ড নেক্সট পরবর্তীতে ইট ইজ চিপার, এটা খুবই সস্তা, বিকজ লার্নার্স আর নট নিডেড টু পে ফর আদার ফ্যাসিলিটিস লাইক অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, জিমস, লাইব্রেরিজ এক্সেট্রা। পরবর্তীতে এটা খুব সস্তা কারণ অনলাইন শিক্ষায় শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা, পরিবহন, জিম এবং লাইব্রেরি ইত্যাদির মতো অন্যান্য সুবিধাগুলির জন্য অর্থ ব্যয় করতে বা প্রদান করতে প্রয়োজন হয় না। অ্যান্ড ফাইনালি it's more like self planning and discipline, and অবশ্যই পরিশেষে এটি স্বশিক্ষণ এবং অনুশাসনের মতো। সো ডিয়ার লার্নার্স, এইগুলি হচ্ছে আমাদের অনলাইন ক্লাসের সুবিধা। তোমরা যদি আরও ফাইন্ডিং পাও সেগুলি এখানে যোগ করতে পারো। সো ডিয়ার লার্নার্স, এখানে একটা জিনিস বোর্ড বলছে কন্ট্রাস্টিং কানেক্টরস বা কোহেসিভ ডিভাইস ইউজ করতে। তোমরা এখানে দেখো যে আমরা এখানে লিস্টিং করেছি এবং লিস্টিংয়ে আমরা কানেক্টর ইউজ করেছি। কোনো কিছু ধারাবাহিক কারণ উল্লেখ করতে, কোনো কিছু লিস্টিং করতে আমরা এই ধরনের কানেক্টরস বা লিঙ্কার ইউজ করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি ইত্যাদি। সো ডিয়ার লার্নার্স, যে কোনো অর্থাৎ রচনাটি লেখার ক্ষেত্রে আমরা চেষ্টা করব বোর্ডের ইনস্ট্রাকশনগুলি ফলো করার। So, in online education, there are several advantages. First of all, the learning process transpires through the internet, and learners can attend the learning sessions from the comfort of their homes any time of the day. Then it is very flexible. Next, it is cheaper because learners are not needed to pay for other facilities like accommodation, transportation, gyms, libraries, etc. And finally, it is more like self-planning and discipline. দেন অসুবিধাগুলি যেহেতু এটা বিপরীত, প্রথমে সুবিধা দেন অসুবিধা, অর্থাৎ দুইটি বিপরীতমুখী ভাব বর্ণনা করতে আমরা কন্ট্রাস্টিং কানেক্টরস বা লিঙ্কার ব্যবহার করব, যেমন অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, বিসাইডস ইত্যাদি। সো এখানে দেখো, অন দ্য আদার হ্যান্ড, দ্য key obstacles to online education in our country are the lack of technical resources, load shedding, high cost, slow internet connectivity, the family financial crisis and the psychological burden on students. আমাদের দেশের অনলাইন শিক্ষার মূল প্রতিবন্ধকতাগুলি হলো প্রযুক্তিগত সম্পদের অভাব, লোডশেডিং, উচ্চ ব্যয়, ধীর গতি ইন্টারনেট সংযোগ, পারিবারিক আর্থিক সংকট, শিক্ষার্থীদের উপর মানসিক বোঝা ইত্যাদি। সো পরবর্তী দেন ইন অ্যাডিশন, অর্থাৎ ইনফরমেশন আমরা যোগ করছি, সেই ক্ষেত্রে আমরা ইন অ্যাডিশন বা বিসাইডস, মোরওভার ইত্যাদি। ইন অ্যাডিশন, লার্নার্স অলসো সাফার ফ্রম টায়ার্ডনেস অ্যান্ড লস অফ অ্যাটেনশন while taking online classes for a long time. এছাড়াও দীর্ঘ সময় ধরে অনলাইন ক্লাস করার সময় শিক্ষার্থীরা ক্লান্তি বা মনোযোগ হারাতে ভোগেন। Moreover, অধিকন্তু many learners face some problems like not having separate reading rooms, not having computers and not having Androids. আশা করি বুঝতে পেরেছো তোমরা যে এছাড়াও তদুপরি অনেক শিক্ষার্থীর পৃথক পাঠকক্ষ না থাকা, কম্পিউটার না থাকা, অ্যান্ড্রয়েড ফোন না থাকার মতো অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। ফার্দারমোর, ফিজিক্যাল ইন্টারাকশন ইজ নট পসিবল ইন অনলাইন এডুকেশন। এখানে ফিজিক্যাল ইন্টারাকশন কিন্তু অনলাইন ক্লাসে সম্ভব নয়, অর্থাৎ অনলাইন শিক্ষায় শারীরিক যে মিথস্ক্রিয়া সম্ভব নয়, অর্থাৎ স্টুডেন্ট টিচার ইন্টারাকশন এখানে সম্ভব নয় ক্লাসে। কিন্তু যেটাকে বলা হচ্ছে প্যাডাগজি অ্যান্ড কোয়ালিটি এডুকেশনের মেন কন্ডিশন হচ্ছে টিচার স্টুডেন্ট ইন্টারাকশন, এখানে সেটা নেই, অবশ্যই এটা একটা অসুবিধা। সো ফার্দারমোর, ফিজিক্যাল ইন্টারাকশন ইজ নট পসিবল ইন অনলাইন এডুকেশন। হিয়ার স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ইন্টারাক্ট শব্দের অর্থ হচ্ছে ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করা, থ্রু ইমেলস, ভিওআইপি অ্যান্ড চ্যাট রুমস। এখানে
এখানে শিক্ষক ও শিক্ষার্থীরা ইমেল, ভিওআইপি এবং চ্যাটরুমগুলির মাধ্যমে যোগাযোগ করে। এখানে ভিওআইপি মানে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কথা বলা যায়। দেন প্রোজ অ্যান্ড কনস অফ অন ক্যাম্পাস ক্লাস আর এডুকেশন, এবং দেন অন ক্যাম্পাস ক্লাসের সুবিধা অসুবিধাগুলো। ইন স্পাইট অফ হ্যাভিং সাম ড্রব্যাকস মানে অসুবিধা, এখানে ডিমেরিটস বা ডিসঅ্যাডভান্টেজেসও হতে পারে। সো ইন স্পাইট অফ হ্যাভিং সাম ড্রব্যাকস লাইক মোর টিউশন ফিজ, additional expenses, attending regular classes, etc., there are a good number of merits in an on-campus class. অধিক টিউশন ফি, অতিরিক্ত ব্যয়, নিয়মিত ক্লাসে উপস্থিত ইত্যাদির মতো অসুবিধা থাকা সত্ত্বেও একটা অন ক্যাম্পাস ক্লাসের অনেক সুবিধা রয়েছে। ফার্স্টলি, প্রথমত স্টুডেন্ট টিচার ইন্টারাকশন is one of the leading contributory factors in pedagogy and quality education. Here they can interact physically and discuss face to face. Secondly, learners get ample opportunity, ample মানে পর্যাপ্ত, যথেষ্ট সুযোগ পায় to acquire knowledge by having মানে থাকা, having full access to all educational resources. Thirdly, they can take part, অংশগ্রহণ করা, take part মানে they can take part in co-curricular activities. Fourthly, they can deepen মানে গভীর করা, they can deepen their respective self-discipline and motivational skills, অনুপ্রেরণামূলক দক্ষতা, motivational. So fourthly, they can deepen their respective self-discipline and motivational skills. Fifthly, there is no internet work issue. And finally, there is a better scope of questioning and answering and getting feedback. So dear learners, not to mention anything else, these are the merits of on-campus class. Finally, the immersion, পরবর্তী যে আমাদের outline, hence the point, the emergence of on-campus class during COVID-19. The emergence of on-campus class during COVID-19 refers to the beginning of campus life virtually মানে প্র্যাকটিক্যালি আবার ক্যাম্পাস লাইফটা শুরু হওয়া। However, যাই হোক, the Center for Disease Control and Prevention However, the Center for Disease Control and Prevention talks about the emergence of on-campus class during COVID-19. They suggest that the following things should be ensured মানে নিশ্চিত করা after the reopening of the schools. প্রথমত কি, wearing face masks mandatory, বাধ্যতামূলক for all during class, maintaining at least 3 to 6 feet physical distance, পরে daily health monitoring of students, teachers and other staff, and finally they ensuring safe water and sanitation arrangements. And then my experience, আমার অভিজ্ঞতা. So dear learners, because of the trouble of getting a stable network, stable মানে টেকসই বা ভালো ইত্যাদি, because of the trouble অসুবিধা, because of the get মানে পাওয়া, because of the trouble of getting a stable network within my house, every time I need to join a class, I take a chair to an open field right outside my house gate where network seems much better, but it's a hassle, especially on rainy days. এখানে বলা হচ্ছে যে আমার বাড়ির অভ্যন্তরে স্থিতিশীল নেটওয়ার্ক পাওয়ার কারণে যতবারই আমাকে ক্লাসে যোগ দেওয়ার প্রয়োজন হয়, আমি চেয়ারটা ধরে আমার বাড়ির গেটের ঠিক বাইরে খোলা মাঠে চলে যাই, যেখানে নেটওয়ার্ক আরও ভালো বলে মনে হচ্ছে। তবে বিশেষত বৃষ্টির দিনে একটি ঝামেলা। সো ডিয়ার লার্নার, সেটা আমি আমার এক্সপিরিয়েন্সটা আমি আরও বলতে পারি, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে। সো দেন হোয়াট টু ডু, আমাদের করণীয় কি, গভর্নমেন্টের করণীয় কি। সো হোয়াট টু ডু, এটা একটা ইম্পর্টেন্ট আউটলাইন বা হিন্ট বা পয়েন্ট। দ্য বিগেস্ট ইম্প্যাক্ট মানে ফল, প্রভাব, দ্য বিগেস্ট ইম্প্যাক্ট অফ COVID-19 ইজ দ্য লার্নিং লস। So thinking of the betterment of the country, the government should introduce চালু করা
सूचना करा चालू करा द गवर्नमेंट शुड इंट्रोड्यूस कि चालू करा फ्री एक्सेस टू ई लर्निंग रिसोर्सेज free internet packages for the learners, give financial assistance for them to buy smartphones to take part in online classes. In addition, teachers should be given training and provided with e-learning resources. And finally, conclusion. So, judging from all points of view, we can say that online learning is no easy task, neither for learners and nor their teachers. So, students and institutes need to reach a common ground and establish a system where both can be benefited. Conclusion. So, judging from all points of view, we can say that online learning is no easy task, neither for learners nor their teachers. So, student and institute need to reach a common ground and establish a system where both can be benefited. So, dear learners, that's all for today. Thank you very much for your cooperation and coordination.